ব্রাজিলিয়ানদের অসহায় করে দিয়া বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়। ব্রাজিল বাদ পড়ার পরে মেসির রাইভাল হিসেবে একমাত্র রোনালদোর পর্তুগালই ছিল বড় একটা সমর্থক গোষ্ঠীর আশ্রয়স্থল। এবার সেটাও কাটা পড়ল বার্সা বয় লামিনদের হাতে। আগের দিন নেইমার, এবারে রোনালদো। স্বপ্নের ট্রফি শুধু আশা দিল, প্রাপ্তি দিল না দুই কিংবদন্তিকে। তবে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। স্পেন ও পর্তুগালের লড়াইয়ে দীর্ঘ সময় গোলের দেখা মেলেনি। প্রথমার্ধে দুই দলই কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও কেউ জাল খুঁজে পায়নি। স্পেনের সবচেয়ে বড় সুযোগটি আসে ৯ম মিনিটে, কিন্তু মিকেল ওয়াইয়ারসাবাল একা গোলরক্ষককে পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো আজ ছিলেন দুর্দান্ত। একাধিকবার গোলের চেষ্টা করেন, তবে স্পেনের গোলরক্ষক উনাই সিমন দুর্দান্ত সেভে পর্তুগালকে হতাশ করেন। ১৭ মিনিটে পরপর দুটি শট ঠেকিয়ে ম্যাচের সমতা ধরে রাখেন পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তাও। দ্বিতীয়ার্ধে ইয়ামালকে সফলভাবে সামলাতে থাকা নুনো মেন্দেস চোট পেয়ে মাঠ ছাড়েন, যা পর্তুগালের জন্য ধাক্কা হয়ে আসে। ৬৮ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকায় দুই দলই সতর্ক কৌশলে খেলতে থাকে এবং পর্তুগাল কয়েকটি পরিবর্তন আনে। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। শেষ পর্যন্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে গতি খেলোয়াড় মিকেল মেরিনো ফেরান তেরেসের পাস থেকে দারুণ এক গোল করে স্পেনকে কাঙ্ক্ষিত গোলে এগিয়ে দেন। দীর্ঘ সময়ের অচলাবস্থা ভেঙে আসা এই গোলই ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ পর্যন্ত লেজেন্ড রোনালদোর বিদায় কান্নায়, আর ফিউচার স্টার ইয়ামাল টুর্নামেন্টে টিকে আছে এখনো হাসি নিয়েই। কে রাফিন, নিউজ 24।